আপনি কি ইউটিউবার হতে চান? তবে এই চ্যানেলটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আপনারা কিভাবে মোবাইল দিয়ে এক্সক্লুসিভ এবং লেটেস্ট থাম্বনেল তৈরি করবেন, মানে আকর্ষণীয় থাম্বনেল কিভাবে তৈরি করবেন। একটি থাম্বনেলই কিন্তু ভিডিওর আকর্ষণ বাড়ায়। তো এই থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে অবশ্যই প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ অপশনে গিয়ে পিকচার লিখে সার্চ করতে হবে। তো আমি পিকচার লিখে সার্চ দিলাম। তারপর দেখুন এখানে যে পিকচার যে সফটওয়্যারটা আছে সেটা পিকচার ফটো এডিটর, পিক, ভিডিও অ্যান্ড কোলাজ মেকার। দেখুন এটা কিন্তু আমার এটা ডাউনলোড করা আছে, আপনি এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো প্রিয় ভিউয়ার্স, এবারে চলুন আমরা এই যে অ্যাপসটিতে প্রবেশ করি। তো অ্যাপসটি আমার ডাউনলোড করা, সেই হলো আমার অ্যাপসটির লোগো। আমি এখানে ক্লিক করে দিলাম, অ্যাপসটিতে আমি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স একটু লোডিং নিচ্ছে, অপেক্ষা করতে হবে। তা যখনই আপনার সামনে কোনো প্রকার পারমিশন চাইবে আপনি সবগুলো অ্যালাউ করে দিবেন। যখন আপনি অ্যাপসটা ইনস্টল করবেন জাস্ট ইয়েস দিয়ে দেবেন, অ্যালাউ করে দেবেন। তারপর আপনি এই যে নিচে যে প্লাস অপশন আছে এই প্লাস অপশনে ক্লিক করবেন। আর আপনার পিকচারটার যে আপনি যদি ডাটা মোড দিয়ে এটা ব্যবহার করতে চান তাও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার ইমেল অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করতে পারবেন। লগ ইন করে নিয়ে তাই আমি ডাটা মোডটা অফ করে রাখলাম। এখন আমরা চলে যাব এই যে নিচে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করলাম। তো প্লাস অপশনে ক্লিক করার পর দেখুন উপরে আছে যে স্টার্ট এডিটিং, মানে এখন আপনি এডিটিং করা শুরু করতে পারবেন। তারপর এখানে আছে সার্চ অপশন, তো আমরা সার্চ অপশনে ক্লিক করলাম। তো সার্চ অপশনে ক্লিক করার পর আপনাকে অবশ্যই এখান থেকে 1920 1080 এটা হলো আপনার থাম্বনেল পিকচারের সাইজ। থাম্বনেল পিকচার তৈরি করতে হলে তো এই সাইজের পিকচার দ্বারা আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। এছাড়াও আপনি অন্যভাবে থাম্বনেল পিকচার কেটে নিতে পারবেন এই সাইজের মাধ্যমে। ইউটিউবের রেশিও 16:9 এই সাইজের মাপে আপনি কেটে নিতে পারবেন, সেটা আমরা ভিতরে করব। এবার আমরা এখান থেকে ব্যাকে আসি। এখান থেকে ব্যাকে আসার পর আমরা নিচে গেলাম। নিচে যাওয়ার পর দেখুন এখান থেকে কয়েকটা আছে কালার, ব্যাকগ্রাউন্ড কয়েকটা কালার আছে, আপনি যেখান থেকে আমরা যে কোনো একটা কালার নিতে পারবো। তো এখান থেকে আমি এই কালো অপশনটা চুজ করলাম। তারপর দেখুন এর আগে আমি বলেছিলাম যে 1920 1080 সাইজের পিকচার আমাদের প্রয়োজন পড়বে, যেটা ডাউনলোড করে নিতে হবে। সেটা কিন্তু আমি ডাউনলোড করিনি, আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন অথবা আপনি এভাবেও করতে পারবেন। তারপর এটাকে আপনি আপনার ইউটিউব সাইজে কেটে নিতে হবে। তো ইউটিউব সাইজে কেটে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই যে নিচে টুলস অপশনে ক্লিক করতে হবে। তারপর উপরে যে ক্রপ অপশন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ডান পাশে এই যে নিচে সর্বনিম্ন দেখুন এখানে 16:9 আপনাকে এখানে ক্লিক করতে হবে। এটা হলো আপনার ইউটিউব সাইজ। ইউটিউবে ভিডিও বানানোর জন্য বা থাম্বনেল তৈরি করার জন্য আপনার সবচেয়ে বেস্ট হলো এটা। এছাড়াও আপনি 1920 1080 সাইজের পিকচার দিয়েও আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। তারপর আমরা উপরে যে টিক অপশন আছে টিক অপশনে ক্লিক করে দিলাম। তা দেখুন আমাদের কিন্তু এই সাইজে আমার যে পিকচার এটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমরা এটাতে আমাদের যে প্রয়োজনীয় যে লেখাগুলো বা ছবি অ্যাড করাগুলো সেগুলো কিন্তু আমরা এখন অ্যাড করব। তো আমরা এখানে একটা ছবি অ্যাড করব। আপনি আপনার ছবি অ্যাড করবেন অথবা আপনার ভিডিও রিলেটেড একটা ছবি এখানে আপনি অ্যাড করে দেখাবেন, শো করবেন। তো আমি একটা ভিডিও অ্যাড করব। তো ভিডিও অ্যাড করার জন্য এখানে এই পাশে একটু ডান পাশে এসে স্ক্রল করে দেখবেন এই যে অ্যাড ফটোস, অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার ফোনের যে গ্যালারিতে যতগুলো পিকচার আছে সেগুলোর কাছে আপনাকে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে পিকচারটি সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো এই ফটোটা সিলেক্ট করার পর উপরে দেখুন লেখা আছে অ্যাড। তো আমি এই অ্যাডে কিন্তু ক্লিক করে দিলাম। তো অ্যাডে ক্লিক করার পর দেখুন আমার ফটোটা কিন্তু চলে আসছে। এখন আমরা এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করব। তো ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার পর এই যে কাট আউট অপশনটা সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখন এখানে দেখুন আছে সিলেক্ট অপশন, এই সিলেক্ট অপশন আপনি ক্লিক করবেন। তারপর আপনার হাত দ্বারা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমি আমার হাত দ্বারা এটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই যে এভাবেও কিন্তু আপনাকে আপনার হাত দ্বারা এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করতে হবে। আপনি যতটুকু চান ছবিটা রাখতে ঠিক
ততটুকু আপনাকে এটা হাত দ্বারা সিলেক্ট করে নিতে হবে। তা আমি কিন্তু এটাকে সম্পূর্ণ এবং ভালোভাবে এটাকে সিলেক্ট করে নিলাম। তো দেখুন এভাবে কিন্তু একদম সম্পূর্ণ কোনো প্রকার যেন একটু অস্পর্শ না থাকে, আপনাকে সম্পূর্ণ সব কিছু একদম সিলেক্ট করতে হবে। তা আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করলাম। তারপর এই যে উপরে তীর অপশন আছে, এই তীর অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে। আমি তীর অপশনে ক্লিক করে দিলাম। তারপর দেখুন এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েটিং এ স্টিকার, মানে এটা স্টিকার হিসেবে কাটতেছে। আমি যতটুকু সিলেক্ট করি সেই হিসেবে কাটতেছে। তো এইখানে একটু লোডিং নেবে, অবশ্যই একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার যে সিলেক্ট অপশনটা সেটা কতটুকু কিন্তু কম রয়ে গেছে, সম্পূর্ণটা কিন্তু সিলেক্ট হয়নি। এজন্য আমাকে আবার রিস্টোর করতে হবে। রিস্টোর করে আবার আমাকে এটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু এটা আবার আমার হাতের আঙ্গুল দিয়ে এটাকে সিলেক্ট করতেছি। এভাবে যদি আপনার কখনো কখনো সিলেক্ট সম্পূর্ণ না আসে তখন কিন্তু আবার পুনরায় আপনাকে রিস্টোরের মাধ্যমে এটাকে সিলেক্ট করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমার এটা কিন্তু সিলেক্ট করা শেষ। তারপর উপরে যে সেভ অপশন আছে সেই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি কিন্তু এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তাহলে দেখুন আমার ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কাটা হয়ে গেছে। এখন আমি চাইলে ছবিটাকে এই পাশে অথবা এই পাশে, যে পাশে এক পাশে বসাতে পারবো। তো আমি ছবিটা এই পাশে বসাবো। দেখুন আমি ছবিটাকে একটু অ্যাডজাস্ট করব। আমি ছবিটার ব্রাইটনেসটা একটু এই যে অ্যাডজাস্টের মধ্যে থেকে বাড়িয়ে দেবো। দেখুন আমি ছবিটার ব্রাইটনেসটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। এরপর আমি এটার একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দেবো। তা আমি এটার কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে এটা ক্লারিটি আছে, আমি ক্লারিটিটা একটু বাড়িয়ে দিলাম। তারপরে দেখুন আছে স্যাচুরেশন, আমি স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। তারপর আছে দেখুন হিউ, আমি এটার অপশনটা না, এটা আমি বাড়াবো না, এটা যেভাবে সেটাই রাখবো। তারপরে আছে হাইলাইটস, আমি এটা কিন্তু একটু বাড়িয়ে দিলাম। তারপর না আর একটু, এটাতে একটু বাড়ালাম। তারপর কিন্তু এখান থেকে উপরে যে টিক অপশন আছে টিক অপশনে ক্লিক করে দিলাম। তারপর ভিউয়ার্স এখান থেকে আমি ছবিটাতে একটা বর্ডার অ্যাড করবো। এর জন্য আমাকে চলে যেতে হবে বর্ডার অপশনে। তো বর্ডার অপশন যাওয়ার পর দেখুন এখানে আছে সাদা, আমরা এখানে লাল করে দিলাম। তো বর্ডার অপশনটা আর একটু ছোটো করে দিলাম। এই যে অ্যামাউন্টের এখান থেকে আমরা একটু ছোটো করে দিলাম। তো এখান থেকে ছোটো করে দেওয়ার পর আপনাকে উপরে যে টিক অপশনটা আছে টিক অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমি কিন্তু টিক অপশনে ক্লিক করে দিলাম। তার মানে হলো আমার এই ছবিটি কিন্তু এখন সেট হয়ে গেছে। এখন আমি এখানে লিখব, আর এখানে আপনি লিখবেন আপনার ভিডিও রিলেটেড অনুসারে, আপনি যে সম্পর্কে আপনার ভিডিও আপনি ঠিক সেই সম্পর্কে এখানে লিখবেন। তা আমরা এটা লেখার জন্য প্রথমে এখানে একটা দেখুন আমাকে শেপ আনবো। আমরা একটা শেপ আনার জন্য আমরা যাবো ডোরো অপশনে যাওয়ার পর আবার আমরা ডোরো অপশনে ক্লিক করব। তা ডোরো অপশনে ক্লিক করার পর দেখুন এখানে, তারপর এখান থেকে আমরা এই যে শেপ অপশনটা আসছে এই শেপ অপশনে ক্লিক করব। তা শেপ অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আমরা এই ডোরো অপশনটা নিলাম। এই ডোরো অপশনটা নেওয়ার পর এই যে নিচে ফিল অপশন আছে এটা আমরা ভরাট করে দিব, এটা আমরা ক্লিক করব। তারপর আমরা ওকে করে দিব। তো দেখুন আমরা যে শেপটা নিয়েছি সেই শেপটাই কিন্তু এখানে চলে আসবে। তা আমরা কিন্তু এখানে শেপটা অঙ্কন করলাম। তো শেপটার রঙটা হচ্ছে কালো, এর জন্য দেখা যাচ্ছে না। আমরা এখান থেকে এই যে কালার অপশন আছে কালার দ্বারা শেপের রঙটা পরিবর্তন করে দেব। তা আমি এখানে করে দিলাম এই যে গ্রিন কালারটা, আমি গ্রিন কালারটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে যে টিক অপশন আছে টিক অপশনে ক্লিক করে দিলাম। তা দেখুন টিক অপশনে ক্লিক করে দিলাম। আমি এখান থেকে এই টিক অপশনে ক্লিক করে দিলাম। দেখুন এই রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার আমি চাইলে এই যে নিচের যে ফোঁটাগুলো আছে এগুলো ধরে এটাকে বড় করতে পারবো এবং ছোট করতে পারবো, এবং হাত দিয়ে টেনে যেদিকে চাই আমি সেদিকে নিতে পারবো। এবং এই যে উপরে এই যে অপশনটা সেটা দ্বারা আমি এটাকে ঘোরাতে পারবো আমার ইচ্ছে মতো। তাহলে আমি এটাকে আর ঘুরলাম না, আমি এটাকে এভাবেই রাখলাম। আমি এখানে আর একটা শেপ অঙ্কন করবো, এই জন্য আবার আমার হাত দ্বারা আমি এখানে একটা শেপ অঙ্কন করব। তো দেখুন আমার একটা শেপ এবং করা হয়ে গেছে। তারপরে আমি এটাকে আমার যথাযথ মাপে নিব। তো আমি কিন্তু এটাকে আমার যথাযথ মাপে নিলাম। তো নেওয়ার পর দেখুন এটা কিন্তু সোজা হয়নি, তো আমি এটা কিন্তু একটু সোজা করে নিলাম। তারপর আমি চাই এই যে আমার যে না আমি
এই রঙটাও যদি পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু কালারে গিয়ে আমি এই রঙটা পরিবর্তন করতে পারবো। আমি এখান থেকে লাল কালার দিয়ে দিলাম, তারপর টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখুন আমার এটা কিন্তু লাল কালার হয়ে গেছে। আপনি কিন্তু এভাবে আপনার শিল্পের রঙটা পরিবর্তন করতে পারবেন। এবার আমি উপর থেকে যে টিক অপশনটা আছে টিক অপশনে ক্লিক করে দিলাম, মানে এটা আমি সেভ করে দিলাম। তো আপনার সেভ হইতে একটু সময় নেবে। তো আমার এটা কিন্তু এখন সেভ। আমি এখানে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য আমাকে চলে যেতে হবে টেক্সট অপশনে। এই যে টেক্সট অপশন আছে টেক্সট অপশনে ক্লিক করে দিলাম। আপনি সব সময় আপনার ভিডিও রিলেটেড কোনো কিছু এখানে লিখবেন, খুব অল্প কথায়, বেশি কথা লিখবেন না। যেহেতু আমি এখানে থাম্বনেল নিয়ে ভিডিও বানাচ্ছি যে কীভাবে থাম্বনেল তৈরি করে, তাই আমি এখানে লিখব মোবাইল দিয়ে এক্সক্লুসিভ থাম্বনেল। আমি শুধু এটুকুই লিখবো। তো আমি লিখবো মোবাইল, MOBILE মোবাইল, তারপর দিয়ে লিখবো বাংলায় মোবাইল দিয়ে। আমি শুধু এটুকু লিখব। তারপর আমি যে উপরে যে টিক অপশন আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে তীর অপশন আছে এটা দ্বারা আমি লেখাটাকে আর একটু বড় করতে পারবো। তারপর হাত দিয়ে ধরে টেনে আমি এটার উপর বসিয়ে দেব। তাই এটার উপর বসিয়ে দেওয়ার পর আমার লেখাটা একটু বাইরে চলে গেছে, তাই আমি এটাকে আর একটু ছোটো করলাম। ছোটো করে আমি লেখাটাকে সম্পূর্ণ এটার ভিতরে নিয়ে আসলাম, আর একটু বড় করে দিয়ে এটার ভিতরে নিয়ে আসলাম হাত দিয়ে টেনে। তারপরে এই যে নিচের অপশনটা সেটা দ্বারা একটু নিচের দিকে বড় করলাম। তারপর আমি এটাকে একদম হাত দিয়ে মাঝখানে রাখলাম, লিখলাম কি মোবাইল দিয়ে। এরপরে আমি আবারও নিচে টেক্সট অপশনে ক্লিক করলাম। এবারে লিখবো এক্সক্লুসিভ থাম্বনেল বা আকর্ষণীয় থাম্বনেল। আমি লিখবো এক্সক্লুসিভ থাম্বনেল, তাহলে লিখবো EXCLU এক্সক্লুসিভ, তারপর লিখবো থাম্বনেল THUMB। থাম্বনেল কিন্তু চলে আসে, তো এক্সক্লুসিভ থাম্বনেল। তারপর উপরে টিক অপশন আছে এখানে ক্লিক করে দিলাম। তারপর এটা কিন্তু দুইটা ভাগে হয়ে গেছে, এজন্য আমি এখানে এই যে অপশনটা আছে মাঝখানে এই অপশনটা টেনে এটাকে আমি করলাম যে এটার যে ভাগটা সেটা কিন্তু ভাঙলাম। তারপর এটা কিন্তু লম্বা বানালাম। তারপর কিন্তু আমি এখানে এটাকে একটু বড় করব, সেই জন্য আমাকে তীর অপশনে ক্লিক করতে হলে এটা কিন্তু বড় হয়ে যাবে। তারপর এটাকে আরেকটু চ্যাপটা করবে, সেই জন্য এই যে গোল অপশন আছে এখানে টান দেব ধরে। তা টান দিয়ে আমি এটাকে সম্পূর্ণ লালের ভিতরে বসিয়ে দিলাম, লাল শেপটার ভিতরে বসিয়ে দিলাম। তো এখানে বসিয়ে দেওয়ার পরে আমি এটাকে আর একটু বড় করব। তো বড় করলাম, এটা কিন্তু আমার সম্পূর্ণ এটার ভিতরে হয়ে গেছে। এবার আমি চাইলে এই রঙটা পরিবর্তন করে দেবো। এখানে যে আমি এখানে এই যে সাদা রঙটা পরিবর্তন করতে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে কালার অপশন আছে নিচে কালার অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমি লাল অপশনটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি আরেকটু লেখাটাকে ঝকঝকে এবং আকর্ষণীয় করার জন্য আমি এখানে যে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে আছে লাল এবং নীল। তো আমি এখানে এই লাল অপশনটা রাখলাম এবং এই অপশনটা পরিবর্তন করবো, এই জন্য এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করে দিলাম, না সরি আমি এখান থেকে এই হলুদ অপশনটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। দেখুন এখন রঙটা কেমন হয়েছে। তারপর আমি যদি এখান থেকে এটা টেনে এদিকে নিই তাহলে দেখুন রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়। আমি কিন্তু সেটাই করলাম, দেখুন রঙটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে। তো আমি এখানে এইটুকুই রাখলাম। তারপর নিচেরটাতে ক্লিক করি, নিচেরটা তো আমি এখানে কালার অপশানে ক্লিক করলাম। তারপর এখান থেকে এই রঙটা দিলাম। তারপর দেখুন এটা কিন্তু লাল দেওয়া ঠিক হবে না, তো আমি এখান থেকে পাল্টিয়ে এটাকে দেব। এখান থেকে কালার অপশনে চলে গেলাম, কালার অপশন যাওয়ার পর এখান থেকে এই অপশনটা দিলাম, গ্রিন সিলেক্ট করলাম। তারপরে তীরের উপরে যে টিক অপশন আছে টিক অপশনে ক্লিক করে দিলাম। তো আমার এটা কিন্তু গ্রিনে সেট হয়ে গেছে। তারপর এটাকে আমি গ্রেডিয়েন্ট করব একটু আকর্ষণীয় করার জন্য। তা গ্রেডিয়েন্ট করার জন্য এখানে আমাকে যে গ্রিন অপশনটা আছে সাথে এই অপশনটাকে পাল্টাতে হবে। তা আমি এই অপশনটা পাল্টে এখানে এই যে ব্লু অপশনটা সিলেক্ট করলাম, তারপরে টিক অপশনে সিলেক্ট করলাম। তাহলে দেখুন ব্লু অপশনটা সিলেক্ট করার পর এটা রঙটা কেমন হয়েছে। তারপর আমি এখান থেকে এই যে গোল অপশনটা একটু টেনে ধরে একটু বড় ছোট করব। তো আমি এটা কিন্তু একটু বড় ছোট করার জন্য এভাবে করলাম। দেখুন এটা কিন্তু রঙটা পরিবর্তন হচ্ছে, দেখুন রঙটা কেমন হচ্ছে। আপনার যেটা পছন্দ আপনি কিন্তু সেটাই এখান থেকে করে নিতে পারবেন। তো আমি কিন্তু এখান থেকে এটা করে নিলাম। তো প্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনি কিন্তু আকর্ষণীয় করতে পারবেন লেখাটাকে। তো আমি কিন্তু লিখলাম মোবাইল দিয়ে এক্সক্লুসিভ
থাম্বনেল, আমি কিন্তু এইটুকুই লিখলাম। তারপর উপরে যে টিক অপশন আছে টিক অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার পিকচারটা সেভ হয়ে যাবে। তারপর এটা আপনার গ্যালারিতে সেভ করার জন্য উপরে যে তীর অপশন আছে এই তীর অপশনে ক্লিক করবেন। তো আমি কিন্তু এই তীর অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে যে গ্যালারি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। তারপর যে উপরে ডান অপশন আছে এই ডান অপশনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার এই যে পিকচারটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আমি আমার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পিকচারটা সেভ হয়েছে কিনা। এই যে আমার ফাইল ম্যানেজার চলে আসলাম। দেখুন এই হলো আমার যে আমি এতক্ষণ যে থাম্বনেলটা তৈরি করেছি সেই থাম্বনেলটা হলো এই মোবাইল দিয়ে এক্সক্লুসিভ থাম্বনেল। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা। ধন্যবাদ সকলকে।